টেট পাস না হলে থাকবে না প্রাথমিক শিক্ষকদের চাকরি। সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি যুগান্তকারী রায়ে কিন্তু এদেশের লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষকদের রাতের ঘুম রীতিমতো কেড়ে নিয়েছে। প্রত্যেকেই আশঙ্কিত যে আগামী দিনে তাদের চাকরি থাকবে কি থাকবে না। এ সম্পর্কে বিভিন্ন রাজ্যের ভাবনা এবং আগামী দিন কি হতে চলেছে সেই সংক্রান্ত একটি খবর উঠে এসছে এই সময় অনলাইনে। বলা হয়েছে ৩০ বছর শিক্ষকতা করলেও টেট মাস্ট। সুপ্রিম কোর্টের রায়ে মাথায় হাত প্রাথমিক শিক্ষকদের। শীর্ষ আদালতের রায়ে এবার কর্মরত শিক্ষকদেরও আগামী ২ বছরের মধ্যে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পাশ করতে হবে। এই সংক্রান্ত খবর এর আগে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, কিন্তু রাজ্য সরকারগুলি কি ভাবছে বা আমাদের রাজ্যে বা কি হতে চলেছে তা দেখিনি। চলুন। দুর্নীতির জেরে বাংলার প্রাথমিক স্কুলগুলিতে কর্মরত হাজার হাজার শিক্ষক শিক্ষিকার নিয়োগে বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলেছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে চাকরি হারিয়েছেন প্রায় ২৬,০০০ শিক্ষক। এরই মধ্যে এ মাসের গোড়ায় সুপ্রিম কোর্টের রায়ে কার্যত মাথায় বাজ পড়েছে ২-৩ দশক ধরে রাজ্যের প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের। শীর্ষ আদালতের রায়ে এবার তাদেরও আগামী ২ বছরের মধ্যে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পাশ করতে হবে। সেই সময়ের মধ্যে সফল না হলে চাকরি ছাড়তে হবে বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে তাদের। সেক্ষেত্রে শুধু অবসরকালীন সুযোগ সুবিধা পাবেন এই শিক্ষক। গোটা দেশেই কার্যকর হবে সুপ্রিম কোর্টের এই নির্দেশ। তবে যাদের বয়স ৫৫-এর বেশি অর্থাৎ চাকরির মেয়াদ ৫ বছরের কম তাদের টেট দিতে হবে না। তবে সেক্ষেত্রে তারা যদি প্রমোশন চান তাদের কিন্তু টেট দিতে হবে। সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলিও এই সিদ্ধান্তের আওতায় আসবে না বলেই জানানো হয়েছে। এ সংক্রান্ত সিদ্ধান্ত উচ্চতর আদালতে হবে। কিন্তু সংখ্যালঘু নয়, দেশের এমন সমস্ত স্কুলে কর্মরত টিচারদের জন্য অবিলম্বে কার্যকর হবে এই রায়। গত ১লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের রায়টি সম্প্রতি জানাজানি হয়েছে। রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে খবর, বাংলায় শুধু প্রাথমিকেই টেট ছাড়া নিয়োগপত্র পেয়ে শিক্ষকতা করছেন লক্ষাধিক শিক্ষক। আবার ২০১০ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির মাধ্যমে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির ক্লাস ৫ থেকে ৮ এর জন্য আলাদা করে কোনো শিক্ষক বাছাই হতো না। এসএসসি তখন শুধুমাত্র মাধ্যমিক অর্থাৎ কিনা ক্লাস 5 to 10 এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অর্থাৎ ক্লাস 11-12 এর জন্য পরীক্ষা নিত। ফলে বর্তমানে কজন শিক্ষক শিক্ষিকা টেট ছাড়া শুধু উচ্চ প্রাথমিকে কর্মরত তাদের পৃথক করা কিন্তু যথেষ্টই কঠিন। পাশাপাশি বাম আমলে প্রাথমিকে শিক্ষকতার জন্য আবেদন জানাতে পারতেন মাধ্যমিক উত্তীর্ণরাও। শিক্ষকতার প্রশিক্ষণ বা পিটিটিআইও বাধ্যতামূলক ছিল না সেই সময়। প্রশিক্ষণ থাকলে শিক্ষাগত যোগ্যতায় অগ্রাধিকার পাওয়া যেত। ওই জামানায় ২০০৯-এর প্রাথমিকে ৫৪,০০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেই রিক্রুটমেন্ট প্রসেস জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বা ডিপিএসসির আয়োজন করে। রাজ্য জুড়ে কেন্দ্রীয়ভাবে টেটের প্রশ্নই ছিল না কিন্তু তখন। ফলে সুপ্রিম কোর্টের এই রায়ে তাদের চাকরি থাকবে কি যাবে সেই নিয়ে চিন্তিত কিন্তু তারাও। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশ জুড়ে এমন লক্ষ লক্ষ শিক্ষক রয়েছেন। ফলে অনিশ্চয়তা ও বিপাকে প্রায় সব রাজ্যই। কেরালা যেমন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে তারা রিভিউ পিটিশন দাখিল করবে বা নির্দেশটির ক্ল্যারিটি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এ নিয়ে কি ভাবছে তা কিন্তু এখনো জানা যায়নি। অন্যদিকে তামিলনাড়ু সরকার কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশ মেনে নিয়ে আপাতত সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ২ বছরে তারা ৬টি টেট কিন্তু সংগঠিত করবে এবং এর মাধ্যমে শিক্ষকদের যে অসুবিধা সেই অসুবিধা দূরীকরণে তারা সচেষ্ট হবে। তবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বাংলার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বৃহস্পতিবার বলেছেন এ ব্যাপারে আইনি পরামর্শ নেওয়া শুরু হয়েছে। সেই পরামর্শ মেনেই যথাযথ ব্যবস্থা নিয়ে জানানো হবে। এরই মধ্যে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কমলাকান্ত ত্রিপাঠী এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এ ব্যাপারে আলোচনার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে ভুবনেশ্বরে গিয়ে দেখা করেন। এই রায় যে শিক্ষক শিক্ষিকাদের চরম সমস্যা হবে এবং পঠন পাঠনেও এর প্রভাব পড়তে পারে সে বিষয়টিও কিন্তু তারা ধর্মেন্দ্র প্রধানকে জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে টেটের সাফল্য বাধ্যতামূলক, কিন্তু সেটা ২০১০ সালের ১লা এপ্রিল থেকে। তার আগে যারা চাকরি পেয়েছেন তাদের জন্য এই নিয়ম কার্যকর নয়। কিন্তু সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে টেটের আওতায় চলে এলেন তারাও। এমনকি টেট ছাড়া
এদের প্রমোশনেরও আবেদন বিবেচনা করা হবে না। বিচারপতিরাও তাদের রায়ে জানিয়েছেন যে শিক্ষার অধিকার আইন চালুর অনেক আগে থেকেই অনেকেই শিক্ষকতা করছেন, 2-3 দশকের বেশি সময় ধরেও পড়াচ্ছেন। তাদের যোগ্যতা নিয়ে এতদিন অভিযোগও ওঠেনি। তবু এখন টেট পেরোতেই হবে। যোগ্যতা এবং স্কুল পঠন পাঠনের মান বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তথ্যবিজ্ঞ মহল যারা রয়েছেন এবং আইনজ্ঞ মহল তারাও কিন্তু এমনটাই মনে করছেন। কিন্তু কি হবে পশ্চিমবঙ্গের শিক্ষকদের? পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, দেশের শিক্ষার মান বজায় রাখতে এই রায় দিয়েছে শীর্ষ কোর্ট। কিন্তু 2-3 দশক আগে যারা টেট না দিয়ে চাকরি পেয়েছেন, তারা এতদিন পরে নতুন করে পরীক্ষায় বসে সফল হতে পারবেন কি? রায় কার্যকরের আগে তাদের কথাও মাথায় রাখা দরকার। এসএসসি জানিয়েছে তারা এখনো পর্যন্ত এ রায়ের কথা জানে না, যদিও তাদের এই যুক্তি মোটেও কিন্তু বিশ্বাসযোগ্য নয়। আসলে মনে হয় রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর তারা কিন্তু এই মুহূর্তে জল মাপছে, যে কোন রাজ্য এ ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে সেটা দেখেই তারা তাদের পরবর্তী পদক্ষেপ স্থির। কারণ আগামী বছরই রয়েছে এ রাজ্যে ভোট, আর এই সময় হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে পরে সেটা একটা হঠকারী সিদ্ধান্ত হতে পারে, এ কথা রাজ্য সরকার ভালোই জানে। তাই সেই ভেবেই তারা আপাতত চুপ করে পরিস্থিতি দেখে নিতে চাইছে, তারপর তারা তাদের সিদ্ধান্ত জানাবে।